হে নবী, তোমার আগেও বহু জাতির নিকট আমি রসূল প্রেরণ করেছি তাদের হেদায়েতের জন্যে। তারপর তাদেরকে বিপদ আপদ, দুঃখ দৈন্য, অভাবে নিমজ্জিত করেছি, যাতে তাদের বোধোদয় হয়। কিন্তু এই শাস্তি আপতিত হওয়ার পরও তাদের বোধোদয় হলো না কেন, তা কি তুমি শুনবে? আসলে ওদের হৃদয় বোধহীন, কঠিন হয়ে গিয়েছিল, আর অপসত্তারূপী শয়তান ওদেরকে বুঝিয়েছিল, তোমরা যা করছো ভালোই করছো। তারপর ওদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ওরা পুরোপুরি ভুলে গেল, আর আমিও ওদের জন্যে সচ্ছলতা ও বিলাসিতার দুয়ার খুলে দিলাম। ওরা যখন ভোগ বিলাসে মত্ত হয়ে গেল, তখন ওদের সহসা পাকড়াও করলাম। হায়, তখন ওরা হতাশায় আচ্ছন্ন হয়ে গেল। এভাবেই আমি জালেম জাতিসমূহকে নির্মূল করেছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মহাবিশ্বের প্রতিপালক। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি কেড়ে নেন, হৃদয়ে আস্তর ফেলে দেন, তবে আল্লাহ ছাড়া কোন উপাস্য তোমাদের এ শক্তি ফিরিয়ে দেবে? হে মানুষ, দেখো আমি কত সহজ ও বিস্তারিতভাবে জীবনের সত্যগুলো বর্ণনা করছি, তারপরও তোমাদের বোধোদয় হচ্ছে না। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, হঠাৎ করে বা দৃশ্যমানভাবে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হলে জালেমরা ছাড়া আর কে ধ্বংস হবে? আমি তো রসূলদের সুসংবাদ বাহক ও সতর্ককারী হিসেবেই পাঠিয়েছি। তাই যারা তাদের কথায় বিশ্বাসে স্থাপন করবে এবং সৎভাবে জীবনযাপন করবে, তাদের ভয়, পেরেশানি ও দুঃখ থাকবে না। কিন্তু যারা আমার বাণী ও বিধিবিধানসমূহ অস্বীকার করবে, তাদের সকল পাপের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। হে নবী, ওদের বলো, আমি তো কখনো তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে বা গায়েবের বিষয়ে আমার জ্ঞান রয়েছে, অথবা কখনো বলিনি যে আমি ফেরেশতা। আমি তো শুধু আমার ওপর নাজিল হওয়া ওহী অনুসরণ করি। হে নবী, ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? তোমরা কি এর পরও কোরআনের শিক্ষা অনুধাবনে গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? এক আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যকারীর অনুপস্থিতিতেই প্রতিপালকের সামনে সমবেত হতে হবে। এ নিয়ে যারা শঙ্কিত, হে নবী, তাদের তুমি এই ওহীর জ্ঞান দিয়ে সতর্ক করে দাও। হয়তো তারা এর ফলে যথার্থ অর্থেই আল্লাহ সচেতন হবে, অন্যায় থেকে নিজেদের রক্ষা করবে। প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্যে যারা সকাল সন্ধ্যায় তাঁকে ডাকে, তাদের কাউকে তোমার মজলিস থেকে তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তোমার নেই, না তোমার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের ওপর বর্তায়। তাই তাদের কাউকে দূরে সরিয়ে দেওয়ার অধিকার তোমার নেই। যদি দূরে সরিয়ে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এভাবেই আমি পরস্পরকে পরস্পরের সাহায্যে পরীক্ষা করি। তা না হলে তারা অন্যদের দেখে বলতে পারত, আমাদের মধ্যে কি এদেরকেই আল্লাহ অনুগ্রহ করলেন? হে মানুষ, কে শুকরগুজার? এ বিষয়ে কি আল্লাহ সবচেয়ে ভালোভাবে ওয়াকিবহাল নন? হে নবী, আমার আয়াতে বিশ্বাসে স্থাপনকারীরা যখন তোমার কাছে আসে, তখন তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া ও ক্ষমা করাকে তার কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। তোমাদের মধ্যে কেউ না জেনে খারাপ কাজ করার পর তওবা করলে এবং কর্মপন্থা সংশোধন করে সঠিক পথ অনুসরণ করলে, জেনে রাখো
আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবেই আমি আমার বাণী সুস্পষ্টভাবে বয়ান করি, যাতে করে পাপে নিমজ্জিতদের পথ ও সত্য পথের পার্থক্য সুস্পষ্টভাবে বোঝা যায়। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি কখনোই তোমাদের ভ্রান্ত মতের অনুসারী হব না। যদি তা অনুসরণ করি তবে আমি বিপথগামীদের অন্তর্ভুক্ত হব এবং হেদায়েতপ্রাপ্তদের কাতারে সামিল হতে পারব না। হে নবী, বলো, আমি প্রতিপালকের সুস্পষ্ট সাক্ষ্যের উপর দাঁড়িয়ে আছি, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছ। অজ্ঞতাবশত তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার ক্ষমতার বাইরে। ক্ষমতা ও কর্তৃত্ব তো শুধু আল্লাহর। তিনি শুধু সত্যই বর্ণনা করেন। তিনি সত্য মিথ্যার চূড়ান্ত বিচারক। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা অজ্ঞতাবশত যা তাড়াতাড়ি করতে চাচ্ছ তা যদি আমার এখতিয়ারে থাকত তবে তো আমার ও তোমাদের মধ্যে কবেই না ফয়সলা হয়ে যেত। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সব কিছু ভালোভাবেই জানেন। গায়েবের সকল জ্ঞানের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। জমিনে বা পানির অভ্যন্তরে যা কিছু আছে সবই তিনি অবগত। তার অগোচরে গাছের একটি পাতাও পড়ে না। তার অজ্ঞাতসারে মাটির ভেতরে কোনো শস্য দানা অঙ্কুরিত হয় না। আর্দ্র বা শুষ্ক প্রতিটি বস্তুর প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে উন্মুক্ত কিতাবে, দৃষ্টিমানদের পড়ার জন্যে। দিনের বেলা তোমরা যা করো তিনি তা জানেন, আর রাতে ঘুমের মাঝে তোমরা চেতনা হারাও। তিনি প্রতিদিন তোমাদের পুনর্জাগরিত করেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট আয়ু পূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে, এবং তখন তিনি পার্থিব জীবনের সকল কাজের রেকর্ড তোমাদের দেখাবেন।